জামাই ষষ্ঠীর মিনি ব্লগে তো তোমরা দেখেইছিলে যে আমি আর দিদি গেছিলাম সিটি সেন্টার 1-এ শার্ট শপিং করতে। ওখান থেকে বাড়ি ফেরার পথেই মা ফোন করে দিদিকে বলেই দিয়েছিল যে বাড়ি আসার পর আমার সাথে বাজারে যাবি। তো সেমটাই হয়েছিল, বাড়ি যখন পৌঁছে যায় তারপরেই কিন্তু দিদি আর মা বেরিয়ে যায় বাজারের জন্য। অ্যান্ড দেখো কত নানান রকমের ফল, আর বাজারে ছিল তেমনটাই ভিড়। জামাই ষষ্ঠী বলে কথা, ভিড় তো হবেই। অ্যান্ড তার মধ্যে শুরু হয়ে যায় একেবারে ঝুম বৃষ্টি। তার মধ্যে কিন্তু আমার মা দিদি মিলে করে হচ্ছে বাজার, আর দিদি আমার জন্য ভিডিও ক্লিপটা করে নিয়ে আসে যাতে আমি আমার ব্লগে অ্যাড অন করতে পারি। সো এখানে দেখো এখন সবজি বাজার চলছে। মা তো পুরো ভেবেই নিয়েছিল যে আমি কি কি রান্না করবো না করবো, তো সেই অনুযায়ী কিন্তু এত বাজার চলছিল সেই দিন। আর যখন বাড়িতে এসেছে আমি তো ব্যাগ দেখে অবাক হয়ে গেছিলাম যে এত ব্যাগ। এখানে আরও কেনাকাটি হচ্ছিল, মানে যেইগুলো দিয়ে আশীর্বাদ মানে যেটা করা হয় জামাইকে, তো ওইগুলো কিনছিল মা। এটাকে কি বলা হয় আমি এক্স্যাক্টলি জানি না। তো চলো ভিডিওটাকে কন্টিনিউ করা যাক। অ্যান্ড দেখো জামাই ষষ্ঠীর দিন আমরা সবাই মিলে কিভাবে দিনটা কাটালাম। হাই এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। সো আজকে হলো জামাই ষষ্ঠী। তো কালকে রাত থেকেই তো সব বাজার ঘাট করা শুরু হয়ে গেছিলো, মিনি ব্লগে তোমরা দেখেছো। অ্যান্ড ইয়েস, এখন মা করছে সকাল থেকে উঠে রান্না। সো জোরদার রান্না চলছে। তো আজকে হলো জামাই আর শাশুড়ির দিন। তো চলো দেখা যাক মা আজকে কত দূর রান্নাটা এগিয়েছে আর কি কি রান্না করছে সেটা তোমাদেরকে দেখাও। বাট হ্যাঁ, আমি একটা সেপারেট ভিডিও দেব তার জন্য যে কি কি রান্না হয়েছে। অ্যান্ড আপাতত এখন জাস্ট হালকা করে তোমাদেরকে দেখিয়ে দিই যে কি রান্না হচ্ছে। বাবা কি অবস্থা রান্নাঘরের, কি রান্না হচ্ছে? এটা কি চিংড়ি মাছের মালাইকারি হবে? ওয়াও, কি বড় বড় চিংড়ি গাইস, জাস্ট দেখো ঠ্যাংগুলো দেখো কি বড় বড়। এটা হচ্ছে কি গলদা চিংড়ি, তো এটা হচ্ছে গলদা চিংড়ির মালাইকারি হবে। তার সাথে আরো এখানে প্রিপারেশন চলছে। কি কি হচ্ছে আর দেখি, ভাঙাচুরো শুক্তো ইলিশ মাছের মাথা দিয়ে। ওয়াও, ভাঙাচুরো শুক্তো হয়েছে ইলিশ মাছের মাথা দিয়ে। আর এটা হচ্ছে মুগের ডাল, তাই তো? মাছের মাথা দিয়ে মুগের ডাল হয়েছে। এটা হচ্ছে আর মাছ ভাপা। তো তোমরা দেখতেই পারলে রান্নাটা হচ্ছে, রান্না বান্না হচ্ছে। মায়ের অবস্থা অনেক খারাপ হয়ে গেছে, যে মা ক্যামেরাতে এখন আসতে চাইনি, পুরো ঘেমে গেছে। এত গরম, এত পচা গরম পড়ে গেছে গাইস, বিশ্বাস করো। মানে ঘুম থেকে উঠেই আমি দেখছি ক্যাটকেটে রোদ। আমি কালকে বলছিলাম যে ভগবান প্লিজ যেন বৃষ্টিটা পড়ুক আর আমার মা এত শান্তি মতন করে রান্না করতে পারুক। এখন পড়েছে একদম সেই গরম, মা পুরো ঘেমে গেছে, ঘেমে পুরো বাজে অবস্থা হয়ে গেছে। এই জন্য মা ক্যামেরাতে আসতে পারিনি। তো চলো তোমাদেরকে দেখাবো একবারে যখন রান্না বান্না পুরো কমপ্লিট হয়ে যাবে। সেপারেট ওটার একটা ভিডিও যাচ্ছে এই খাবারের। তো ইয়েস, ভিডিও কন্টিনিউ করি অ্যান্ড ভিডিও স্কিপ না করে দেখতে থাকো। 2000 years later. If you found the one, you should never give her up. I think it's the way life changes when in love. দাদা এসেছে অ্যান্ড এতগুলো জিনিস নিয়ে এসছে। এর মধ্যে মিষ্টি, আর এর মধ্যে মনে হয় আমার একটা ফেভারিট মিষ্টি আছে যেটা আমার খেতে বেশ ভালো লাগে। আর এর মধ্যে আই গেস দই আছে, ফল, লিচু, এর মধ্যেও আরও ফল। বাপরে বাপ, কত কিছু এনেছে। মিষ্টি তো একদমই খাই না, বাট কি করবে, নিয়ে এসছে, নিয়ে আসতে হয়, তাই নিয়ে এসেছে। আর ফল খাই, ফলগুলো এত এত ফল নিয়ে এসেছে। যাই হোক, এখন আমি স্নান করিনি, দিদি গেছে স্নানে, দাদা তো চলে এসেছে অন টাইমে, একদম কারেক্ট টাইমে এসেছে। মাও এখনও স্নান হয়নি, এত রান্না করেছে যে পুরো একদম টায়ার্ড হয়ে গেছে মা। তো মাও এখন যাবে স্নান করতে, দিদি বেরালে আমি ঢুকবো, তারপরে সব কিছু তোমাদেরকে দেখাবো।
অ্যান্ড গাইজ সব থেকে মেন পার্ট হলো এই গিফটটা, যেটা দাদা এখন দেবে, মানে একটু পরেই দেবে মাকে গিফট। মা কিন্তু জানে না যে আমাদের বিজনেসের ওখান থেকেই মাকে একটা শাড়ি দেওয়া হচ্ছে। আর মায়ের এই শাড়িটা অনেক পছন্দ হয়েছিল, তোমাদেরকে দেখাবো একটু পরেই যে কী শাড়ি। আমরা যখন এনেছিলাম এই শাড়িগুলো তখন মায়ের অনেক পছন্দ হয়েছিল শাড়িটা, তো সেখান থেকেই আজকে এই শাড়িটা মাকে দেওয়া হচ্ছে। জামাই ষষ্ঠীতে দাদা দেবে গিফট মাকে। অ্যান্ড প্যাকেজিংটা দেখো, ব্যাগের কি দারুণ অ্যান্ড ক্লাসি লাগছে আমাদের ব্যাগটা। থ্রেড টাচ বাই অ্যানিকাস, ওয়াও ইটস লুকিং সো ক্লাসি। অ্যান্ড চলো একটু পরে মায়ের রিয়াকশানটা দেখবো যে কেমন মা রিয়াক্ট করে। অ্যান্ড শাড়িটা দারুণ, জাস্ট দারুণ শাড়িটা। আমি ভাজছি এখন মাছ, এখানে ভাজা হয়ে গেছে সব কাতলা মাছ। আর এখন দেবে এই চা বড় এখন ইলিশ মাছ। এইটা হলো পুরো ভেটকি মাছের ভাপা হয়ে গেছে। আর এখান থেকে 4 পিস আমি তুলবো, এটাকে করব আমি ফ্রাই। তো চলো 4টে পিস তুলে নিই এখানে। এখন এই 4টে আমি করব এই প্যানে ফ্রাই। প্যানটা গরমও হয়ে গেছে, আর আস্তে আস্তে করে আমি ছেড়ে দিই। এখন এটাকে দিয়ে দেবো ঢাকা, ভালো মতন করে ফ্রাইড হোক। বিকজ এটা অলরেডি ভাপা হয়ে গেছে, তো বেশি ফ্রাই করা লাগবে না, জাস্ট হালকা সেমি ফ্রাই করতে হবে। অ্যান্ড এখানে তো অলরেডি ইলিশ মাছ, বড় ইলিশ মাছ ভাজা হচ্ছে। আর এটা হচ্ছে ভাপা, যার যেটা খেতে ভালো লাগবে আরামসে খেতে পারবে। ভাপা হলে ভাপা, ফ্রাইড হলে ফ্রাইড। তো এই ভাজাভুজি দায়িত্ব এখন আমাকে দিয়ে গেছে, আমি এখন করছি। মা ওখানে রেডি হচ্ছে, দিদিও রেডি হচ্ছে। নিয়ে আয়। হ্যাঁ তুমি দেখো কেমন তোমার, আবার কার? আমি শাশুড়ি। হ্যাঁ তুমিও দেখো বের করে, তুমিও দেখো। দেখো ধাক্কা দিয়ে ফেলে দিল। না স্প্রেটা খোলো খোলো। পছন্দ হয়েছে? এই ব্যাপার বানিয়ে জামাই ষষ্ঠীর স্পেশাল মেনু, তার সাথে ডেকোরেশন, 8 থেকে 9 পদের হয়েছে রান্না। একদম সেই মজা করে খাচ্ছিল বসে দাদা, আমরাও তার মধ্যে বসে ভাগযোগ করে করছিলাম একসাথে। খাওয়া দাওয়া বেশ মজা করে করলাম আমরা সবাই লাঞ্চ। এখন আমি বসেছি খেতে সবার শেষে, কেন কি আমি স্নান করে এসে বসলাম। এখনো খাওয়া চলেই যাচ্ছে, শেষ হয়নি এখনো। এখানে রাইস আর মাটন বাকি রয়েছে। ওই পোলাও আর মাটন বাকি রয়েছে। কি জিনিস না যেটা আছে সেটা হ্যাঁ তুই খেলি? আমার বাকি আছে অল্প। কোনটা সব থেকে ভালো লেগেছে? আমার ডালটা তো ভালো হয়েছে, ইলিশ মাছটা হেভি হয়েছে, চিংড়িটাও ফাটাফাটি হয়েছে। আর এখন
মাটনটা আর পোলাওটা খেয়ে দেখবো কেমন হয়েছে। ও। ও পাতুরি। চলো এবার আমি খাই। এই যে মোমো এসছে। আর কি হচ্ছে এখানে? প্যাকিং। কেন? অনেক খাবার তো খেয়ে পারবো থোড়ি, ওহো, সবাইকে দিতে হবে না। সেটাই সেটাই। এখন চলছে প্যাকিং, কেন কি ঘরে অনেক খাবার হয়ে গেছে আর খাবার মতন ঘরে অনেক খাবার হয়ে গেছে, খাবারের মতন কেউই নেই। আমরাই রয়েছি কজন, আর বাদ বাকি সব দিয়ে দেওয়া হচ্ছে পিসিকে, আমার ওখানে বৌদি আছে, আরও সবাই রয়েছে, সবাইকে দেওয়া হচ্ছে। দুপুরবেলা তো খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছিলাম, প্রত্যেকটা খাবার দারুণ হয়েছিল, মানে কি বলবো। আর মা 8 থেকে 9 পদের খাবার বানিয়েছিল আজকে, আর একাই করেছে, সব একা একা করেছে। ঝুলি কিন্তু কাজটা করেছি, বাট অল ক্রেডিট গোজ টু মাই মাম্মি। তো দারুণ বানিয়েছিল খাবার, আর পোলাওটা দারুণ হয়েছিল। সেটা আমি খাইনি, মা মানে দিদি খেয়েছিল ওটা। দিদি খেয়ে বলছে যে মাটন দিয়ে যদি না খাই না, যদি শুধু খাই রাইসটা, এতটা নাকি টেস্টি হয়েছে। আমি বলি, চলো ঠিক আছে। দুপুরবেলা তো আমি খেতে পারিনি, রাতেরবেলা ভাবলাম যে ডিনারে আমি পোলাও আর মাটনটাই খাবো। দাদাও খেতে পারেনি, দাদার পেটটা নাকি পুরো ফুল ভরে গেছিলো, এতটা নাকি খেয়েছে। তো দাদাও দুপুরবেলায় মাটন আর পোলাওটা খেতে পারিনি, তো রাতের বেলা খাবে মাটন আর পোলাওটা। তো আজকে ভিডিওটা এই অবধি কিন্তু রইলো। তোমরা কিন্তু জানাবে অবশ্যই যে জামাই ষষ্ঠীর ব্লগটা তোমাদের কেমন লেগেছে। লেট মি নো ইন কমেন্ট সেকশন, অ্যান্ড ডু ফলো মি অন ইনস্টাগ্রাম অ্যান্ড ফেসবুক, আমি এখানে দিয়ে দেবো। আর ইয়েস গাইজ, ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। দেখা হচ্ছে খুব শিগগিরই আবারও নেক্সট ভিডিওতে উইথ অ্যামেজিং ব্লগ অ্যান্ড ভিডিওস। সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটা, আরও ভালো ভালো কন্টেন্ট তোমাদের সামনে আমি নিয়ে আসবো। Bye.